স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে মানবিক এ কাজে তাদের উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড়। নিবন্ধন, স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বেচ্ছায় রক্তদান করেন তারা। কারো প্রথম, আবার কেউ নিয়মিত রক্তদাতা। রক্ত দেয়া সবার মুখেই স্বস্তির হাসি। তারা বলছেন, এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে কারো প্রাণ। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মন থেকে একটা শান্তি আসে, প্লাস রক্ত দেওয়াটা একটা ইসলামিক এবং সামাজিকভাবে একটা সুন্দর এবং ভালো কাজ। তো দিতে পারেন, নিজের থেকে খুব ভালো ফিল হয়। যারা রক্ত নিচ্ছে তারা খুব পেশেন্টলি রক্তটা নিল, ভালোভাবে কথা বললো, এটাও ভালো লাগলো। অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছি, ভালো লাগছে। তো আগের বারের তুলনায় এবার অনেক বেশি মানুষজন রক্ত দিচ্ছে, ভালো লাগছে, একটা ভালো কাজ, সবাই এগিয়ে আসছে। আয়োজকরা বলছেন, নিরাপদ রক্তের সংকট দূর করতে শুধু সচেতনতা নয়, নিয়মিত রক্তদাতার সংখ্যাও বাড়াতে হবে। সে লক্ষ্যেই এই আয়োজন। হসপিটালে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি হাহাকার একটা মানুষের প্রাণ বাঁচানো। সো আমি মনে করি যে রক্ত শুধু দানই না, এটা একটা মানুষের জীবন বাঁচানোর জন্য অমূল্য একটা সম্পদ। সো আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে আসুন। যখন কারো কল আসে আমাদের কাছে যে তার রক্তের দরকার, তখন আমরা এখান থেকে সেই রক্তগুলো তাদেরকে দিয়ে দিতে পারি। বাংলাদেশে অনেক রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় রক্তক্ষরণের কারণে, টাইম মতো ব্লাড না পাওয়ার কারণে। তো আমাদের এটাই একটা চ্যালেঞ্জ যে আমরা সেই ব্লাডগুলো ম্যানেজ করে ওই সব মানুষদের কাছে পৌঁছে দিতে পারি যারা রক্তক্ষরণে প্রাণ না হারায়। শিক্ষার্থীদের এমন উদ্যোগে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষকরা। ডোনারদের প্রতি আমাদের ভালোবাসা রইল, স্নেহ রইল, দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। এইভাবে প্রতি বছর যেন আমাদের ছাত্র এগিয়ে আসে। ব্লাডের অভাবে কষ্ট পেতে হয়, অনেক মারাও যায়। তবে এই ব্লাড ব্যাংক করার কারণে আর এইভাবে ব্লাড নিয়ে প্রিজার্ভ করার কারণে আমরা অনেক হসপিটালগুলোতে অনেক রুগীরা এই সুবিধা পায়, আর যাদের আর্থিক সংগতি নাই তারা এটা ফ্রি পায়। আমাদের ছাত্ররা কমিউনিটি সার্ভিসের একটা এক্সাম্পল হিসাবে উপস্থাপন করতেছে। এটা এই মাধ্যমে আমরা যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে হিউম্যানিটেরিয়ান কাজ করে তারই একটা এক্সাম্পল হয়ে থাকবে। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।